বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ষড়যন্ত্রের জাতাকলে নিষ্পেষিত হচ্ছি, তাই বারবার লাইভে এসে আপনাদেরকে বিরক্ত করছি। আমি চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল আজ সকাল 4:30, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অপরাজনীতির হোতারের বাংলাদেশের টেস্ট করার পর দেখা গেছে যে ভালো আছে, আরেকটা টিউমার এখানে তারা পায়নি। ওই টিউমারটা আমি প্রথম যখন আমেরিকা গিয়েছি তখন আমার চিকিৎসকেরা বলেছেন যে এই টিউমারকে যদি ক্যান্সার থাকে তাহলে অপারেশন করার পরেও 3-4 মাসের বেশি ওনাকে বাঁচানো যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে যে ষড়যন্ত্র চলছে অবস্থায় 3-4 মাস যদি আমার টিউমার এটাতে ক্যান্সার পাওয়া যায়, 3-4 মাস আগে আমার মৃত্যু হবে। মানুষকে তো সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আর এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তো এতদিন ভালো রাখছে, এত ষড়যন্ত্রের পরেও আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। এখন পর্যন্ত আমি ভালো আছি। আমি আমার এই অসুস্থতার জন্য উদ্বিগ্ন নই, আমি উদ্বিগ্ন কোম্পানিগঞ্জের মানুষের জন্য। আমি উদ্বিগ্ন আমার কর্মীদের জন্য, যারা আমার উপর যখন আক্রমণ করেছে, যারা মানব বেষ্টনী রচনা করে আমাকে রক্ষা করেছে, আমার গায়ের উপর শুয়ে থেকে আমাকে রক্ষা করেছে, তাদেরকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে আব্দুল কাদের মির্জা আমেরিকা চিকিৎসার জন্য যেতে পারে না। শুধু ষড়যন্ত্র এখানে নয়, সেখানেও কয়েকজন কুলাঙ্গার, যাদেরকে আমি চা দোকান থেকে এনে কলেজের ভিপি নির্বাচিত করেছি, যারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তাদেরকে এনে জিএস নির্বাচিত করেছে মুজিব কলেজে। অনেক আমেরিকাতে আছে যাদেরকে নানাভাবে বিভিন্ন সময় সহযোগিতা করেছে, তারা আজকে সেখানে ঐক্যবদ্ধ হয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং শুধু হত্যা নয়, সেখানে কি কালাইয়া টালাইয়া কি আছে, তাদেরকে ইতিমধ্যে কন্ট্যাক্ট করছে, 1 কোটি টাকা বরাদ্দ করছে, আমাকে হত্যা করে গুম করে ফেলবে। এবং গুম করে পরবর্তী পর্যায়ে এলাকায় ঘোষণা করবে তিনি পালিয়ে গেছে, আত্মগোপন করছে। এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। গত 5 তারিখ সকাল 8টায় একরামের বাড়িতে কয়েকজনের বৈঠক, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাদল, রাহাত, একরাম। এবং আমেরিকাতে বাংলাদেশ সময় যখন 5 তারিখ 8টা, আমেরিকাতে তখন
6 তারিখ রাত 10টা, না বাংলাদেশে যখন 6 তারিখ রাত 10টা 8টা, তখন ইয়েতে আমেরিকাতে 5 তারিখ সকাল 10টা। ঠিক এই সময়ের মধ্যে এখানে বৈঠক করে তারা যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাকডোনাল্ডের একটা বাসায় এই যে অপরাজনীতির হোতা জুয়েলার শ্বশুরের বাসা আলামিন সোটনিয়া, তারপরে জিলানি, ওই যে বিএসির মমিন বিএসির জামাই, তারপরে শাহাবুদ্দিনে গিয়ে আছে একরাম চৌধুরীর, সেখানে যে ফ্ল্যাট দেখাশোনা করে তার চাকর শাহাবুদ্দিন, তারপরে আরো আছে ওই যে ফখরুল খালেক মিয়ার ছেলে ফখরুল, তারপরে ওই যে দুলাল একটা ছেলে মোটা, এখানে আমি ছাত্রলীগের সভাপতি, তাকে একবার নির্বাচিত করছি কলেজের, ওই ছেলে, তারপরে নুরুজ্জামান স্বপনের ছোট ভাই সহ এরা একটা বৈঠক করছে। সেই বৈঠকে 1 কোটি টাকা তারা আমাকে হত্যা করার জন্য বরাদ্দ করছে। এই টাকা সংগ্রহের জন্য আলামিন এবং শাহাবুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর কালাইয়াদেরকে কন্টাক্ট করার জন্য বাবুল, জুয়েল এবং শাহাবুদ্দিন দায়িত্ব নিচ্ছে, করে আমাকে সেখানে হত্যা করে গুম করুন। এটাতে আমি ভয় পাই না, আমি শোনার সাথে সাথে আমিও আমার ব্যবস্থা নিয়েছি। আমি আমার অনেক আমেরিকান যারা অয়েল উসার আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলছে আমেরিকার মাটিতে আব্দুল কাদের মির্জার গায়ের উপর হাত দেওয়ার শক্তি কারণ নেই, এবং নিউ ইয়র্ক আওয়ামী লীগ, আমেরিকা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে আব্দুল কাদের মির্জা আমেরিকাতে আসবে এবং আমেরিকাতে ওনার চিকিৎসা শেষ করে ওনাকে সুন্দরভাবে দেশে পাঠানোর দায়িত্ব আমি নেব। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যাব, সারাদিন কালকে বাসায় শোয়া ছিলাম, এগুলা চতুর্দিক থেকে কথাবার্তা শুনছি, কিন্তু বিকালবেলা যখন শুনলাম এই অপরাজনীতির হোতারা এখানে কানামঞ্জার বাসায় মিটিং করছে, 70-80 জন, 70-80 জন মিটিং করে সিদ্ধান্ত দিছে যে আব্দুল কাদের মির্জা যাওয়ার পর তাকে সেখানে কি করতে পারলো না পারলো জানি না, আমরা কোম্পানিগঞ্জে তাণ্ডব সৃষ্টি করে তার অনুসারীদেরকে গুলি করে হোক, মারধর করে হোক, ঘরে ঢুকাম, ঘরে ঢুকাই এই পৌরসভা দখল নিয়ে পৌরসভার কাউন্সিলরদেরকে মওদুদ আহমদ সাহেবের আমলে যে স্টাইলে আমাকে এখান থেকে অব্যাহতি দিয়েছে কাউন্সিলরদেরকে দিয়ে, এইভাবে কাউন্সিলরদেরকে অব্যাহতি দিয়ে একজনকে এখানে মেয়র হিসাবে বসাবে এই পরিকল্পনা নিয়েছে, এবং এরপর তারা নির্বাচন করবে। নির্বাচনে কুত্তা ওই যে
ইয়াবা ব্যবসায়ী 6 জায়গার ধরা খেয়েছে, এখনো তার গায়ে ওবায়দুল কাদের সাহেব আজকে কোথায় আছে, তার বাগিনা ইয়াবা ব্যবসায়ী 6টা জায়গায় ধরা খাইছে, তারপরে এখনো তার একটা গায়ে আটকা, সে এখানে খালের জায়গা দখল করি মার্কেট করছে, উনি মোবাইল করি মার্কেট যখন বাঙ্গের আর্মি ডিসিডে নিষেধ করছে এটা বন্ধ রাখো, এটার লগে বিএনপি সেলিমিয়ারটাও বন্ধ, থানারটাও বন্ধ, তারপরে রুবেলেরটাও বন্ধ, ডাক্তার মাহবুব রসুলেরটাও বন্ধ, তারপরে ওই যে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফলাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী তারটাও বন্ধ। তারা থানাতে বসি সিদ্ধান্ত নিছে বর্তমান এই কুত্তা ওসি সহ যে কোনো অবস্থাতেও আব্দুল কাদের মির্জাকে এখানে হাত দিতে আমরা দেব না, যত টাকা লাগে যত অর্থ লাগে কোর্ট কাছারি যেখানে যেটা প্রয়োজন সেই কুত্তার হাত ভূমিদস্যু চরে আপনারা খবর নেন। চাকরি বাণিজ্য করি কত জায়গায় টাকা নিচ্ছে, আমার আবু মাজিয়াট স্কুলে আমি সভাপতি, একটা মহিলাকে চাকরি দিয়া আমার কথা বলি 5 লক্ষ টাকা নিচ্ছে, খবর নেন আপনার, মিথ্যা কথা জড়ি। তারাও ওবায়দুল কাদের সাহেবের গুণধর ভাগিনা। হ্যাঁ, ওই দিন বলছিলাম না মায়াবাই আর পথ কাঁপানো নেতা ছিল ঢাকার, জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে রাজপথ কাঁপানো সেই মায়াবাই আজকে কষ্ট লাগে ওনার জন্য। আজকে ছেলের উত্তরায় কিছু অনিয়ম করছে, তারপরে জামাই একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে দক্ষিণ ইয়েতে আছে র্যাবে, আজকে সে কোথায় খবর আছে? ওবায়দুল কাদের সাহেব স্মরণ রাখবেন, আপনার এ গুণধর বাগিনা একটা মদ খাই 20 বছর আগে তার পিঠে আমাকে বলছে এ মঞ্জা কানা মঞ্জা, তার পিঠে আমারে বলছে যে আমার ক্লিনিকটা বাঁচাও, তার ক্লিনিকের ভিতরে সেখানে সে মদের আস্তানা করছে, জুয়ার আস্তানা করছে, নারী নার্স হাসপাতালের নার্সদেরকে নিয়ে সেখানে অপকর্ম করত, তার পিতা আমাকে বলছে তা আমাকে বাঁচাও আর তোমাদের সম্মান তো রক্ষা করো। আমি তাদেরকে বের করে দিয়েছি সেখান থেকে। 20 বছর ঢাকাতে চাঁদাবাজি করত, মদ খেয়ে সে অন্ধ হয়ে গেছে। ওই যে আলাল্লা ফোলাইটা সহ এক সময় ডাকাতি করত, ছাত্র জীবনে ডাকাত ছিল, চিহ্নিত ডাকাত, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিতে পার। হিজা ওই আলাল্লাহ পরিষদে ভাগি না, ওই আরিফা পরিষদে ভাগি না, ইস্কান্দার মির্জা শামীমা পরিষদে ওবায়দুল কাদের ভাগি না। এত বাগিনা কোত্থেকে বার হয়েছে? আপনার বাগিনা সামলান গই, নইলে আর কাছে খবর আছে। আপনি মনে করছেন যে আমনে ব্যাগ আপনাদের করুণা করি রাখছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের করুণা করি রাখছে মাননীয় প্রধানমন্ত্রী, খবর থাকতো না। মায়াবাই চলে গেছে আর শেখ হাসিনা এত একবারে যেন যে আপনাদের বাদ দি দল চালাই ঠিক না। আপনি কি কি কাম করেন? আপনি বক্তৃতা দেন, ওই যে কি এটার নাম কি, ওই যে বিএনপির ফখরুদ্দিন আলমগীর সে তারা বিএনপি হচ্ছে এই এটা মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল। আপনি মিডিয়ার বাহারে কি কি কাম করেন? আপনার নেতারা মিডিয়ার বাহারে কি কি কাম করে? আপনি আরে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেন না, আপনি ডুয়াল রোল প্লে করেন।
হ্যাঁ বলেন, দেখছি, শান্ত থাকো। আপনি তো বলেন এদিন না সেদিন মানুষ বাঁচে কদিন? হ্যাঁ, 5 মাস চলে গেছে। আপনি এলাকার প্রতিনিধি, বাংলাদেশের একটা জায়গা আপনারা দেখান যেখানে এই পরিস্থিতি বিরাজ করছে 5 মাস পর্যন্ত। আর এত জঘন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোথায় হয়নি, এই কোম্পানিগঞ্জে ঘটছে। আপনি এলাকার এমপি, আপনি এলাকা থেকে ভোট নিয়ে মন্ত্রী হয়েছেন, এখন ভুলে গেছেন যারা স্লোগান দিছে তাদেরকে ভুলে গেছেন। আপনার শ্রী হচ্ছে এখন আপনার রাজনীতির নিয়ামক শক্তি। দুঃখ লাগে যারা জীবন যৌবন সবকিছু শেষ করে আপনার জন্য কাজ করেছে, তাদের খবরও রাখেন না। ওবায়দুল কাদের সাহেব এই কনস্টিটিউয়েন্সির 200টা লোকের নাম যদি আপনি বলতে পারেন, আমি হিজরত করব। কেন এগুলো করেন? আজ যেন কালিয়া এখানে ধ্বংস হয়ে গেলে নি আপনি এগিয়ে করিবেন। ওই গ্রামের আঙ্গু এই বেরিয়ে গেলে কয় কি কয়, জোয়ান কালে দিলা না হাই লাই চাই হিনতাম, বুয়া কালে দিলা সাই শেষে শেষে মরতাম। আপনি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে সমাধান দিতে পারেন না। আপনি ধ্বংস হয়ে গেলে ব্যাগ মদের আস্তানা আস্তে আস্তে বেগম খোলে। ওবায়দুল কাদের সাহেব অস্ত্র, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আয় হুদিজাত সামাল দিতে পারতেন না। এই সময় শান্তির প্রস্তাব দিয়ে লাভ হইত না। হেমুইটা আনবে, জিএন চিন্তা করেন কিয়া হইবেন, এটাও কঠিন ব্যাপার। আপনার ওই গেছে, আপনার কারণে হয়ে গেছে, আপনার বোর কারণে হয়ে গেছে। আমরা জিএনে থাকার দরকার সেখানে আছি। এসব রক্ত চক্ষু আমাদেরকে দেখাবেন না। আমরা যেখানে থাকার দরকার সেখানে আছি। জননেত্রী শেখ হাসিনার ছায়া যদি আমার উপর না থাকতো, আজকে খোদাকে হাজির নাজির জেনে বলছি, তাহলে আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। আমার একটা আত্মীয় আমার সাথে আছে, সব আপনি আপনার স্ত্রী প্রভাবিত করে তাদেরকে আপনার পক্ষে নিয়েছেন। আমার কাছে অর্থ নেই, আমার যশ নেই, কীর্তি নেই। আপনার যশ কীর্তি কতদিন থাকে দেখব, কতদিন থাকে দেখব। আপনার মন্ত্রণালয়ে বাংলাদেশে দুর্নীতির সারা মন্ত্রণালয়, আপনার বাসার চাকরানি তারা পর্যন্ত মাসোয়ারা খায়, উপর থেকে নিচ পর্যন্ত। প্রমাণ না করতে পারলে হিজরত করুন। আমাদের বউ এই ঘটনা ঘটে ফেললা, হ্যাঁ 50 লক্ষ টাকা দিছে নিজামাজারির কাছে, নিজামাজারি দিছে 10 লক্ষ টাকা। ওই স্বপন্যায় গেছে তেল চোরা, হাতে দিছে 5 লাখ টাকা, হাতে দিছে 5 লাখ টাকা। এই ঘটনা ঘটে ফেললা। মাইজদির প্রশাসনের দায়িত্ব নিছে একরামিয়া, কোম্পানিগঞ্জের প্রশাসনের দায়িত্ব নিছে রাহাচ্ছা আর বাদুল্যা। আর বাকি টাকা এখানে অস্ত্র মস্ত্র আন্ডু গান্ডু ফান্ডু ইতিমধ্যে ঢুকালেছে। সব বাড়িগুলা দেখেন, এরা যারা আছে তাদের বাড়িগুলা দেখেন। কোন প্রশাসন? কালকে মিটিং করছে প্রশাসনের ছত্রছায়া, শামিনা এবং রন্যা, এই দুইটা ছত্রছায়া এখন ইয়েরে কিনছে 2 লাখ টাকা দিয়ে। এই যে ওসি তদন্ত 2 লক্ষ টাকা দিয়ে তাকেও কিনছে।
তাদের ছত্রছায়া মিটিং করছে, পিঁপড়ার পাখা উঠে মরণের তরে। খবর আসেনি, সাক্ষী দেখছি। আমি কোথায়, আমি যে জায়গায় আছি, তোরা হইলে ওই মহাকাশে উড়ি ব্যাগের গালবায় প্রস্তাব করতি, যদি আর পর্যায়ে থাকতি মহাকাশে উঠতি, উড়ি কিন্তু প্রস্তাব করতি যে এত বড় ক্ষমতা আমরা এখানে দেয় না, দরকার নাই, দেবার দরকার নাই। যে দুটা দরকার আর আছে, আর হিসাব আর কাছে আছে। আয় কারোর তোয়াক্কা করি না, আয় উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, ইয়ার বাহারে আয় কারোর লোক নাই, গণীয় না, ইয়ার গণীয় না। ব্যাগ রেছিনি, ব্যাগ পিয়ারে আইসিনি। কষ্ট লাগে। এই কোম্পানিগঞ্জে 6 বার আমাকে হত্যার চেষ্টা করছে, 2000 গুলি করছে আমার পৌরসভাতে। হত্যা নিশ্চিত করিয়া তারপরে এটাকে ধাবাসাবা দেওয়ার জন্য বাদুল্লা এবং রাহেচ্চা এই বাসারা এটা বাইরিব, যাদের ভুক্তভোগী যারা তারা বাইর করি। ওয়েট এন্ড সি। বাদুল্লা রাহেচ্চা এই ছেলেকে মারছে, কেন মারছে? আমাকে হত্যা নিশ্চিত করছে। এখানে 2000 গুলি করি। ওই যে আরাফাত গুলি গেছে, তারে আমারে লক্ষ্য করে গুলি করছে, সে গুলি গেছে, আমার স্পিন্ডার লাগছে। এরপরে তারা দেখেন এই ছেলেকে সেখানে মারছে। আমার এখানে যদি কোনো লোক মারা যাইতো, আমাদের লোক তো এখানে ছিল, যা থাকো, তারা কেউ অস্ত্র আছে, আমার এখানে কোনো অস্ত্র ছিল না। ইটি থাকতে পারে, এখানে নির্মাণ সামগ্রী থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু। যদি আমার এখানে এই আলাউদ্দিনের মৃত্যু হয়, তাহলে রক্তটা কোথায়? এখানে রক্ত পাইছে, কেউ বলতে পারিবে, প্রশাসন বলতে পারিবে। আর আলাউদ্দিন সে সিএনজি চালক, তার এখানে কাজ কি? পৌরসভার এখানে। এই দুটো প্রশ্নের উত্তর দেন। আরেকটা প্রশ্ন, একটা হত্যাকাণ্ডে কি 164 জন লাগে নাকি? আমার ছেলে আসিল, ডাকা বুঝে না কিছু, হ্যাটের জন্য মামলা দিছে। ডাকা আসিল, এরকম অনেক ছেলে আছে আমার দলের, তাদেরকে মামলায় দিছে, গুলি খেয়েছে ছেলেরা। আজও হৃদয় ছাত্রলীগের সেক্রেটারি মৃত্যুর সাথে ফাঞ্জা লুটতেছে, হাসপাতালের বেডে কাটতাচ্ছে। অনেকে আজকে নিজের বাড়িতে আজকে স্পিন্ডারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কাটতাচ্ছে। প্রথম দেখেন একটা তাদের লোক দেখান স্পিন্ডারের আঘাত, গুলির আঘাত দেখান, আমার সামনে আনেন। আমার 100 কতজন আমি দেখাইতে না পারলে হিজরত করুন। ইতিমধ্যে এদিন গুলি করি 11 জন আহত করছে। 9 নম্বর ওয়ার্ড মুজাক্কের হত্যার বিষয় আপনারা জানেন। সেখানে আমাদের সেখানকার চেয়ারম্যান লিটন সহ তারা অফিসে বসে কথা বলতেছে, বাদলের নেতৃত্বে আসি আক্রমণ করল, পুলিশ ফাটাইলাম, পুলিশ সেখানে গিয়া উল্টা চেয়ারম্যানকে অপমান করতেছে, করতেছে। আমাদের চেয়ারম্যান ডাক দিল, আমি চিন্তা করলাম চেয়ারম্যান রে পুলিশে কেন, পুলিশ পাঠাইলাম সেখানে তাদের প্রোটেকশনের জন্য, তার সাথে দুর্ব্যবহার করিব কেন? আমি সেখানে যাওয়ার পথেই আমি বাজারেও ঢুকতে পারি না, এলো ফাটাই গুলি।
এলোফাটাই গুলি। ছেলেরা মানব পাশি রচনা করে আমাদের দলের নেতারা আমাকে ফাটারি বাড়িতে ঢুকে ফেলাইছে। সেখান থেকেও আসার চেষ্টা করছে, কেউ দিয়ে নেই। এরপরে আসার পথে আবার আক্রমণ করল ট্যাকের বাজারের সবুজিয়ার নেতৃত্বে। মাদক সম্রাট সবুজিয়া, যে ছেলে প্রথম সূত্রপাত করছে কোম্পানিগঞ্জে এই ষড়যন্ত্রের রাজনীতি, যেই ছেলেকে দিয়ে সূত্রপাত করাইছে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে, সেই ছেলে এখানে গুলি করছে। আমার গাড়ি বহরে গুলি করার পরে আমি নতুন বাজারে চিকিৎসা নিয়ে এরপরে পৌরসভাতে আসছি। মুজাক্কিরকে সেখানে হত্যা করা হয়েছে। আত্মনাদ করি, কে হত্যা করছে? বাদল। বাদলের 2 সহযোগী এখন ফালাই দিছে, হ্যাঁ তারা নাই তো। তাহলে হত্যাকারী কারা? কারা হত্যাকারী? কিন্তু মামলাগুলা দেখেন, 2টা মামলা, একটা 66 জন, সব আমাদের অনুসারী। একটা লোক মারতে কি একটা 66 জন লাগে না? আর একটাতে সোনারেস দেখাইতেছে, এখন কয়েকজন তাদের ধরা পড়ছে, এদেরকে অ্যারেস্ট করছি, সোনারেস দেখাইছে। এখন সমস্ত যা সোনারেস দেখাইতেছে সমস্ত আমাদের লোক। ওবায়দুল কাদের সাহেব বানামতির খেল দেখান। বাদুল্লাহ ফোলাস জামিন 19 তারিখে তারে ধরার পর 19 তারিখে তার একটা মামলা জামিন নিয়েছে, 3টা মামলার মধ্যে 2টা মামলা 25 তারিখে জামিন শুনানির তারিখ দিছে। 2 ঘন্টা পরে সে কিভাবে ছাড়া পেল? ওবায়দুল কাদের সাহেব, আপনাকে একদিন জবাব দিতে হবে। আপনি কাকে বুলাতে চান? কাকে বুলাতে চান? বানামতির খেল আর কত খেলবেন? এরা বলে যে আমাদেরকে বলছে আমরা যদি এলাকায় অবস্থান নিতে পারি দল আমাদের পক্ষে থাকবে। উনি নাকি বলছে, এরা বলতেছে, কালকে মিটিং এ তারা এই কথাটা বলছে। সব কথা আমার কাছে আছে, সব রেকর্ড আমি দেখছি। এই হলো যে অবস্থা কোম্পানিগঞ্জে। তারপরে এত ঘটনা ঘটল, একজন নেতা আমার খবর রাখে নাই, আমার একটা আত্মীয় স্বজন আমার খবর রাখে নাই। আজকে নিরীহ কর্মী এরাই আমার খবর রাখছে। 3টা পুলিশ আসল মামলা হয়েছে। 3টা পুলিশ আসল মামলার আসামি কে? সমস্ত আমার অনুসারী। গন্ডগোল করলো কারা? অস্ত্র আনি উপজেলার সামনে জমা করলো কারা? রায়চার বাসা এখনো অস্ত্র, কোচ্চার বাসা এখনো অস্ত্র, মুঞ্জার বাসা এখনো অস্ত্র, রন্যার বাসা এখনো অস্ত্র, রিয়েজার বাসা এখনো অস্ত্র, বাদুল্লার বাড়িতে, তেন্দার বাড়িতে এখনো অস্ত্র, তারপরে সাইন্দার বাড়িতে এখনো অস্ত্র, কানাডার জেক্টার বাড়িতে এখনো অস্ত্র, রিবুঞ্জা সোরার বাড়িতে ওই যে পকেট মাইর শুনছেন নি, রিবুঞ্জারে পকেট মাইর রিবুঞ্জা হাতের বাড়িতে এখনো অস্ত্র, এখনো অস্ত্র। তারা এগুলা আমার অনুপস্থিতিতে আমার কর্মীদের উপর প্রয়োগ করার জন্য আনছে। কালা কালা যাই দক্ষিণ এলাকায় যাই ঘুরিয়ে আসেন, কেউ যদি নিরপেক্ষ লোক থাকেন ঘুরিয়ে আসেন। প্রত্যেকটা বাড়িতে কালা কালা ছেলে অগল কোথেকে আনছে কোনে সব পুড়ে এলেছে আনি। এখানে তাসের রাজত্ব কায়েম করিব। সর্দি বাড়িতেও আছে, গুন্ডা সর্দি বাড়িতেও আছে।
অবস্থা চলছে। যাদেরকে আমি কোম্পানিগঞ্জে রাজনীতিতে পুনর্বাসন করছি, এখানে সবাইকে তো এই যে পদ পদবি দিয়া পরিচয় দিয়ে, আমেরিকাতে যে তারা পদ পদবি দিয়া পরিচয় দিয়ে, এগুলা কে? তাদেরকে পদ পদবি দিছে, দেওয়ার সুযোগ করে দিছে কে? আজকে অর্থবিত্তের মালিক হয়েছে, এটা কে দিছে? আব্দুল কাদের মির্জা দিছে। কষ্ট লাগে, দুঃখ লাগে। ওবায়দুল কাদের সাহেব, আজকে আপনাকে বলছি, আপনি ভোটে দাঁড়ানোর জন্য এখানে আসিয়েন না। শুভেচ্ছার মতো ছেলে বলে বাংলাদেশে 299টা কনস্টিটুয়েন্সিতে জিতলো, এখানে জিতবে না, কেউ লাগবে না, কেউ লাগবে না। তোরা যারা অপশক্তি, একটা প্রার্থী দিয়ে আর খাওয়াতাম না, আর একটা প্রার্থী দেব। যদি এক ভোটে জিতেতে না পারি, জীবনে কখনো চোখ দেখাবো না। হিজরত করুন কোম্পানিগঞ্জ থেকে। এক ভোটে যদি আমি খাওয়াতাম না, আমি যাদের খাওয়া করাই এক ভোটে হইলেও জিতাম। কোম্পানিগঞ্জ হিজরত করুন, যদি না জিতেতে পারে। এটা লম্পট, হিন্দু রাজাকার, একটা আমেরিকার মহিলা ঘর দখল করে দেখছ, জায়গা দখল করে দেখছ তুই। আজকে এত বছর কোন বিচার নাই, কারো বিচার সে মানে না, থানার সামসাগিরি করে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। বঙ্গবন্ধু কি স্বাধীনতা পুলিশের জন্য করেছে? দেশ স্বাধীন করেছে কি পুলিশের জন্য? তাদের অস্ত্র একটা আছে, তারা ধরাকে সরা জ্ঞান করে না, যা ইচ্ছা তা করছে। বাংলাদেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে পুলিশ। আজকে পুলিশের ছত্রছায়া তারা সব কিছু করছে। আসলে এদের এই অপকর্মে আমি কষ্ট পাই না। দেখেন, বঙ্গবন্ধু এই হুসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুলকের এই হাত ধরেই তো রাজনীতি শুরু করছে না। মাওলানা ভাসানীও বঙ্গবন্ধুর নেতা, ঠিক না? স্বাধীনতা কে দিছে? বঙ্গবন্ধু দিছে। এরা পারেনি, এরা পারেনি। বঙ্গবন্ধু স্বাধীনতা দিছে, তার সেই সৎ সাহস ছিল। বঙ্গবন্ধু দেশিং নেতা ছিল। কলকাতা ইয়েতে পড়ত, ইসলামী কলেজে পড়ত। সেখানে বেকার হোস্টেলে আমার আব্বা থাকতো, আমাদের আলিমাম চৌধুরী সাহেব থাকতো। বেকার হোস্টেলে একদিন বঙ্গবন্ধু এনএসএফ এর এক ছেলে কি দুর্ব্যবহার করার সাথে সাথে দিচ্ছে, ধরি ইয়ার ঘরে শুয়ে গেছে, নিজে আবার ইয়ে দিয়ে চিকিৎসা করেছে। যার এই বুঝ নেই, যে বেয়াদব, তাকে লেলিনি মনেও বলছে যে সংগ্রাম ফিরে আনার জন্য তাকে ঘুষি মেরতে হইব, ঠিক না? তাকে ঘুষি মারতে হবে, এটা মনে হয় লেনিন বলছে। বঙ্গবন্ধু সে স্টাইলের নেতা ছিল, দেশের নেতা, সেজন্য স্বাধীনতা আনতে পারছে। সে বঙ্গবন্ধুর মৃত্যুর পর 300 এমপি, 299 জন, সুনীলজি সেনগুপ্ত আছে, বিরাট মন্ত্রিসভা, সপরিবারে মারি ফেলেছে। এক গেল কি রাস্তায় বার হয়েছে, শহীদ মিনারে দাঁড়ায় কইছে
তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাঁড়ায় কইছে যে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, বলছে বলে সে সময় কমিউনিস্ট পার্টিও ছিল, ন্যাপ ট্যাপ ব্যাগ দল, জিয়াউর রহমানেরও তখন বাকশালে যোগ দিছে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করছে, বঙ্গবন্ধু প্ল্যাটফর্ম করছে, সব দল ছিল। কই আমার বামপন্থী বাজা এত দরদ বঙ্গবন্ধুল্লাহ দেখান, আপনারাও তো একজন খাই করতে নেনলেন না। ফরাদ সাহেবরা, হ্যাঁ মুজফর সাহেবরা, আপনারা খাই করতে নেনলেন না। আপনারা সবচেয়ে বেশি উৎসাহিত করছেন বঙ্গবন্ধুকে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দেওয়ার জন্য, বাকশাল করার জন্য। আপনারা কি দাঁড়াইছেন? দাঁড়ান নাই, কেউ দাঁড়ায়। তাহলে যাদেরকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করছে তারাই তো বঙ্গবন্ধুরে হত্যা করছে, বঙ্গবন্ধুর জন্য কিছু করে নাই। তো আমি কষ্ট পাইবে আর কিছু আসেনি, যেখানে বঙ্গবন্ধুর মতো নেতা তার বিরুদ্ধে প্রতিবাদ হয় না। আমি তো অন্তত কর্মী কারবা লই এখনো অবস্থান করতেছে, এখনো কর্মী কারবা আমার বেষ্টনী দিয়া রাখে। বঙ্গবন্ধুদের সেটি হতো কথা নেই। কত বড় মুনাফেক এদের সাথে মানুষ। তারপরে 111-এর পর শেখ হাসিনা যখন গ্রেপ্তার হয়েছে, পুরা সময় শেখ হাসিনা বিদেশ যাওয়া পর্যন্ত, ওবায়দুল কাদের মুক্তি পাওয়া পর্যন্ত আমি আব্দুল কাদের মির্জা ঢাকায় ছিলাম, একটা নেতাও ছিল না। সব নেতা মঈন আহমদের সাথে আতাত করি বেঈমানি করে, একটা নেতাও ছিল না। অনেকের বাসায় আমি গেছি, এক নেতার বাসা খবর পাইলাম যে দূর থেকে একটু গন্ধ পাইছি, একজনে আমারে বলল যে উনি উপরে টাকা শুকার, ছাদের উপরে টাকা শুকার, নেত্রী জেলে। বিশেষ আদালতের সেখানে গেছি, সাবেক ছাত্র নেতা, তারপরে যুব নেতারা, যুবলীগের নেতারা ছিল, ঢাকা মহানগরীর কয়েকজন, আক্তারুল আলম টালাম সহ কয়েকজনকে দেখছি। তারপরে কামাল মজুমদার মনে আমার চোখে পড়ছে। এরকম কিছু নেতা ছাড়া কোনো জাতীয় নেতা একটাও খোঁজখবর রাখেনি। কিছু তরুণ আইনজীবী আর সারা খাতুন হাইকোর্টে লইছে, রফিক, ব্যারিস্টার রফিক সাহেব, দেশপ্রেমী, খালেদা জিয়ার মামলাও করছে, শেখ হাসিনার মামলাও করছে। এরা হচ্ছে দেশপ্রেমী। আর বুক ফুলাই বঙ্গবন্ধুর বাসন মোবাইলে রিংটোনে দিয়া জিল্লুর রহমান সাহেব সেদিন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, কঠিন অবস্থান, নেতৃত্ব দিয়েছে। সব শালা মুনাফিকি করছে, বেঈমানি করছে। তখন ভুলে যাই যে আমার সাথে বেঈমানি করছে এটা কোনো বিষয় না। যেখানে বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনার সাথে বেঈমানি করছে, তখন এই কষ্টটা লাঘব করি। রাত্রে শুইলে কথাগুলা মনে উঠে, এদের কথাগুলা। এত কিছু করার পরে বলতে উঠি মানুষের থাকতে পারে আমি যে সব শুদ্ধ করতেছি এটা ঠিক না। এই ওবায়দুল কাদের সাহেবের জন্য কি না করছে, 47 বছর রাজনীতি করছি, সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি। আমার আব্বা দরিদ্র শিক্ষক ছিল, দরিদ্র শিক্ষক আব্বা, বড় পরিবার ছিল। ওবায়দুল কাদের সাহেবের পড়ালেখা, এরপরে আমাদের সবার
এই যে পড়ালেখার খরচ, বাড়ির খরচ, খুব কষ্ট হতো। আমার স্মরণ আছে, আমার আব্বা এই যে বেশি আম টাম এগুলা কিনতে পারতো না, একটা দুইটা ইয়েতে করি, এইটাতে কি রুমালে করি বাঁধে নিত, এগুলা কাটি কাটি আমাদেরকে খাওয়াইতো। ফেয়ারা আছে, ফেয়ারা দুই চারটা বাঁধে নিত, খাওয়াইতো। একসাথে এতগুলা কিনার অবস্থা আমার আব্বার ছিল না। নীতি নৈতিকতা নিয়ে শিক্ষকতা করছি। স্কুলের একটা নারিকেল ফাড়ি বিক্রি করি, স্কুলে ফান্ডে জমা দিছি। আমি অনেক দিন 3 মাস প্রায় একটা ছেঁড়া পাঞ্জাবি পরি আমি ক্লাস করছি, আমার স্মরণ আছে। এত কষ্টের ভিতর দিয়ে আমরা আজকের পর্যায়ে পৌঁছছি। এরপরে পরিবারের সাথে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইল রাজনৈতিক কারণ, যে তুমি বিদেশ চলে যাও, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করার দরকার নেই। আমাদের এখানে একটা ডিসপেন্সারিও ছিল বা জায়গা টাগা আছে, ব্যবসা করো। আমরা কি ব্যবসা করব? ব্যবসা কদিন বুঝছি তো, ও মুজিব মেম্বার টেম্বার এগুলো আই যা বেচা কিনা করতাম, এরা সব এগুলাই খাই লিত, নানা কায়দা, এগুলা বললে শর্মের ব্যাপার। বাবুল চৌধুরী, কামাল চৌধুরী, মিজান মিয়া, কি খুশি বুঝছেন না? এক সময় কি বুঝতাম নি কোথায় শর্মের কথা। ওই যে তাসের ইয়ের ভিতরে ঢুকাই জৌপাত্তা খেলাইতাম, বুঝতাম না। তাসের কাফের ভিতরে ঢুকাই আমনের ওই হিয়ন্তুন লই জোয়া বানাই, হেতা আয় একবারও হইন, একবারও আয় জোয়া মিলাইতে পারি না, হেতারা হইতো বা জোয়া মিলাইতে আগুন লই যেত। এই ছিল কারবার। কি কিছু বুঝছেন? দোয়ানদারি করছি, এটাকে আঙুল লাগাইছেন। আমরা করি রাজনীতি, আমরা করি রাজনীতি, আমরা দোয়ানদারি করিবার সুযোগ আছে। 10 বছর হোস্টেলে ছিলাম, কলেজ হোস্টেলে 10 বছর। কত দিন উপবাস ছিলাম, টাকা আসিল না পকেটে। কেউ বলতে পারবে বসুমাট বাজারে আমার থেকে টাকা পাবে? কোনো দোকানদার, হোটেল, কেউ বলতে পারবে? অতীতের কথা বলতেছি, বর্তমানেও নাই। আমি সবাইকে বলছি তোমরা টাকা নিয়ে যাবে, কেউ না নিলে সেটা হইলো তাদের বিষয়। আমি এগুলা বাকি টাকি করি না। কোনো মাইকের দোকান, রাজনৈতিক নেতা মাইকের দোকানে বাকি থাকে, হোটেলে বাকি থাকে, আপনারা দেখেন, একদিনও করি না। চাঁদাবাজিও করি না, কেউ বলতে পারি না। এত কষ্ট করে রাজনীতি করছি, ওবায়দুল কাদের জন্য সব করছি। জেলে গেছে 111-এর পর, আমি ছাড়া কেউ নেই। কাশেমপুর কারাগারে যে মাঝে মধ্যে জাহাঙ্গীর সহযোগিতা করতে, অবশ্য সিটি কর্পোরেশনের মেয়র, সে সহযোগিতা করত। এই জুইল্লা জাহাঙ্গীরের আবির্ভাব তখন, জুইল্লা জাহাঙ্গীরা এগুন দোনোকার আবির্ভাব তখন আমি করছি। আমি যখন বাইরে আইতাম এদেরকে কইতাম যে তোমরা একটু থাকিও মানিক টানিকের লোক। মানিকও তখন ঠিক নেই, টাকা পয়সা লে মাঝে মধ্যে শয়তানি করত। টাকা পয়সা লই, টাকা পয়সা না দিলে ফিস্টার মারতে চাইত। আমি এটার ঠ্যাঙ্ক দিয়ে দিই মামলাগুলা পরিচালনা করেছি। উনারে যাই কাশেমপুর কারাগারে দেখিয়ে আসতাম, বঙ্গবন্ধুতে আনতো, সেখানে দেখিয়ে আসতাম। আজকে ওনারা বড় নতে হয়েছে, আল্লাহ ওনাদের কপাল ভালো, এই জন্য হয়েছে। এই জন্য তুচ্ছ তাচ্ছল্য করিবেন।
আপনি কি আরে লেদা হলা আইসেন নি চকলেট গা দি হ্যাঁ চকলেট গা দি বুঝে দিয়ে হারাই দিতেন আই শুইতে শুইতে চলিয়ে আইতাম আই বুঝি না আপনার লাভ খাপলাপ হ্যাঁ আপনার খাপলাপ আই বুঝি না আপনার বোর গায়েন আপনারও গায়েন হরে কমু আজকা করতেন না আপনারা মনে করছেন যে ফার পাই যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে নেত্রীর কাছে আছে এমনি তারপরে দিব নেত্রী আপনাদের কতক্ষণ আমনে নেত্রী চা আপনার লগে কেউ নেই এগিয়া প্রাণীও নাই একটা প্রাণী যদি ঠায় জিজ্ঞা কাটি গেলাম একটা প্রাণীও তার পক্ষে নাই বিজ্ঞান দিন সময় মতো দিব চা দিতেন না আপনি হেগুন যদি রাজনীতি করেন কই আর করুণার দরকার নাই আর যে আপনি রাজনীতি করার দরকার নাই হেগুন যদি করেন কই আয় আর রাজনীতি করুন আয় শেখ হাসিনার রাজনীতি করুন আয় আর মতো করি শেখ হাসিনার রাজনীতি করুন দরকার হলে অন্য বেড়ারে করুন আওয়ামী লীগ যদি আপনার কিনে আপনার আওয়ামী লীগের নিয়ে কমিটি ব্যাংকটি নাইতেন না আপনি কন ব্যাংকের নহলে আপনি নৈশিদ্দিকটা কেন ব্যাংকছেন সিরাজগঞ্জের টা কেন ব্যাংকছেন সিরাজগঞ্জের তা তো এই যে ফুতুলের আত্মীয় এটা কেন ব্যাংকলেন কারে বুঝানে সুখ হ্যাঁ বানামতির খেল ওবায়দুল কাদের সাহেব হ্যাঁ আপনি কি দেশে মানুষ জানে না ছাত্র জীবনে আরঙ্গ হান্নার লয়াকতের লগে রাজনীতি করছেন হেতারা কি আছে বালুল মজদুল শূন্যদের কত অপমান করছে অপদস্থ করছে আমরা কি ভুলে গেছি আমরা তখনও ঢাকা ম্যাক্সিমাম টাইম থাকতাম ভুলে গেছি ভুলি নেই এখন কারলে করেন একরাম নিজাম হাজারি এদের উত্থান কার মাধ্যমে বাংলাদেশে অপরাজনীতি হোতারা কালকে এক জায়গাতে আমাদের কইল আয় কান্নাকাটি করে ওনার কাছে উনি তো বিপদে পড়ে যায় উনি জানে না এগুলো অপকর্মের হোতা এদের সাথে কথা বলে কেন আমরা তো অপকর্মের হোতাদেরকে লাগছেই কথা বলে কেন এদের সাথে এরাই তো বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করছে শেষ করে দিছে আর দেখেন সারা শরীরে ক্ষত মলম দিব কত এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এই কামাল সাহেব আসাদুজ্জামান কামাল সাহেব হেমিয়ার নাম আগে কেউ শুনছে কিনা আমার সন্দেহ আছে আমরা দেখছি রাজপথে ৭৫ পরে মায়াবাড়ি দেখছি গাজী গোলাম মোস্তফারে দেখছি হানিফ ভাই মনে হয় জাতীয় পার্টি করতো কদিন জাতীয় পার্টি টাড়ি তুমি পরে আইছে অবশ্য তার আছিল ওই গ্রহণযোগ্যতা ছিল জনপ্রিয়তা ছিল তারপরে হাসিমুদ্দিন হায়দার পাহাড়ি মুজফফর হোসেন পল্টু হাবিবুর রহমান মোল্লা ছিল ড্যামরা কামাল মজুমদার ছিল মিরপুরি হ্যাঁ নাসিম ওসমান শামীম ওসমানেরা ইয়েতুন মিছিল এলে ঢাকার মিছিল জমতো ঢাকার মিছিল সেখান থেকে আনার পরে শুরু করত ঢাকার মিটিং আমরা প্রত্যেকটা মিটিং ইয়েতে বসি এই যে ফিসডালা রাজপথে বসে শুনছি নেত্রীর মিটিং সবচেয়ে বেশি শুনছি নেত্রীর যত মিটিং হতো আমি সব মিটিংয়ে যেতাম শুনলে যেতাম যে আজকে মিটিং আছে তখন তো কামাল সাহেবদেরকে দেখি নাই কপালবালা ভাগ্যবালা হয়ে গেছেন আপনারা একটা আবেদন দিছিলাম 4 মাস আগে যদি এটা আপনি
দেখতেন, আপনি আমারে বলছেন যে আমি দেখুন, এটা ব্যবস্থা নিতেছি। আজকে 4 মাস এই দরখাস্ত আলোর মুখ দেখে নাই। এটা নাকি রাজনীতি? এটা নাকি আপনাদের মন্ত্রিত্ব? আপনি যদি হস্তক্ষেপ করতেন তখন, যে দরখাস্তটা দিছি এটা যদি তদন্ত করতেন, কোম্পানিগঞ্জে 2টা মায়ের বুক খালি হতো, এতগুলা ঘটনা ঘটত না। কি মিথ্যা কথা বলছি? আপনার মন্ত্রণালয় কত বড় দুর্নীতিগ্রস্ত, আমি আমার কোম্পানিগঞ্জের দিকে তাকাইলে, নোয়াখালীর দিকে তাকাইলে দেখি কত বড় দুর্নীতিগ্রস্ত। আপনারা কিসের সালিশ ভবন বানাইছেন? সেটারে কেউ কেউ গোলঘর, সালিশের ঘর বানাইছেন। আয়কর টুবা, সালিশের নামে কি চলছে? সালিশ বাণিজ্য। 15 দিন পরে পরে সালিশের ডেট দে, পুলিশের টাকা, আপনাদের টাকা, তারপরে এই আমিনের টাকা, তারপর আন্ডু গান্ডু কিছু আনতেও না। ও কথা কয় যে এখন টাউট ফকে কই বেলা আনে না, মানছে কি মানুষ বিপদে আছে, ন আনলে তো কথা কইতে, কথা কই বেলা কিছু লোক আনে, হেগুন যে টিয়া দিত। তো 15 দিন হর হর যদি এই যে সালিশে বসি, যদি তারে 20,000 টাকা, 85,000 টাকা, 30,000 টাকা গুনতে হয় 15 দিন পর পর, মাসের পর মাস, বছরের পর বছর, ওসি যায় ওসি আসে, দারোগা যায় দারোগা আসে, সালিশ মীমাংসা হয় না। তো ওই লোকগুলোর কি অবস্থা? আরো শুনছি সালিশ 2টা পক্ষের হইলে ওই যে শেয়ার ভালো, এনে শেয়ার আছে না গোলঘরে, শেয়ার এগেনের ভালো, 2 পক্ষ তুমি 200 টাকা করি এক কানে, বেগেনের 200 টাকা নো, এক কান হইলে যায় 200 টাকা, 2 পক্ষ তুমি 200 টাকা করি 400 টাকা লো। কি লুটপাট চলছে। আপনি বলে ভালো মানুষ, ভালো ভালো, আপনি ভালো মানুষ, আমরা স্বীকার করি। আপনার নেতা কর্মীরা আপনার মন্ত্রী এবার হবে, আমি ডাকাতে শুনছি কয় যে আসলে আমরা ভাবি নয় আমাদের নেতা মন্ত্রী। আল্লাহ, আমাদের ভাগ্য কত ভালো হইছেন, ভালো হয়েছে, ভালা মানুষ কয় মানছে কিছু কিছু লোক, আপনার লোকেরও হইলেও কয়, অন্যটা নকইলেও। আপনি একখান কাম করেন গই, আয় আপনাদের পরামর্শ দিয়ে ইত্যাদি ভিতরে না থাকেই, আপনি যেহেতু ভালো মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীদের বলি বায়তুল মোকাররম মসজিদের ইমামতি লন, এটা আপনার জন্য প্রযোজ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার জন্য প্রযোজ্য নয়। ঢাকা বাচ্চা ইজ্ঞা ম্যান হলে হয়েছে, আপনি আপনার সকল প্রযুক্তি দিয়া চেষ্টা করছেন উড়েতে না জন্য। ঢাকাবাসী বাচ্চা এইটা তাদের প্রযুক্তি দিয়ে উড়ে আলাইছে। আপনি আর আসেননি? সেদিনে তো ভদর তো একবার অনুষ্ঠিত আছে, আসেননি? ছোট্ট একটা কথা কলি, আপনি যা মনে কথা করেন, আপনার পুলিশ আছে, ডান্ডা আছে, এমনি তো করেন। বাই আছেন, বাই আছেন, কি ফিরে ফিরছে আমার ছেলেদেরকে নিকন আমি দেখার জন্য গেছি, রাসের 7 নম্বর ওয়ার্ড দেখার জন্য গেছি, সেখানে আমাকে পর্যন্ত ধাক্কাইছে স্বামী নাই। কি নানা বাচ্চা ছেলেদেরকে, তাদের একটা ছেলে দেখান 2-1টা ধরছে, ধরে নাও কাউকে, 2-1টা ছেলে ধরছে, একটা বাড়িও কাউকে দেয় নাই। তারপরে আমাদের রাজু, তারা কি মারা মারছে, আমার 7 লাগেছে, এনে ওসিয়ে গালি গালাজ করে স্বামীমা আমাদের ধাক্কা দায়ের করে দিয়েছে। রবিউল্লাহ একটা ছেলেরে মারে রাস্তার উপরে, আমি তাদের বললাম যে এই আপনি কেন গায়ের উপরে হাত দিতেছেন, ছেলে সে আমার আঙ্গুলের উপরে বাড়িয়ে দিছে, বিচার পাইনি।
বিরোধী দলে থাকতেও সাহস করে নাই। 18টা মামলা আছিল, পুলিশ কোনোদিন চোখের দিকে তাকায়, সম্মান দিচ্ছে, গ্রেপ্তার করে নাই কোনোদিন। নিজে যাই কোর্টে সারেন্ডার করছে, পুলিশ খবর দিত আপনাদের গ্রেপ্তার করি বেলা কর, আপনি যে বাড়িতে আছেন, খবর দিত। 18টা মামলা ডান্ডা বেয়ে লাগাইতো, ডান্ডা বেয়ে আনছে, সেখান থেকে ফিরত দিছে। বিএনপির ওই যে হাসপাতালে ডাক্তার আছে না, বিএনপির এমিয়া কি হাসপাতাল করছে যে আব্দুল্লাহ সাহেব না কি সাহেব, আব্দুল্লাহ সাহেব তখন হাসপাতালের ডাক্তার আছিল। এই নাহিজা ফোলা এটা নষ্ট, এটা সিদ্ধান্ত নিছে যে আমার বেডের তলে গাঞ্জা ঢুকে দিব, দিয়ে আমার বেইজ্জতি করাইব। এতে তো একটা মেল। তারপরে আমাকে নানাভাবে নাজেহাল করিবার চেষ্টা করছে, করি এখান থেকে যাতে আমি না থাকি। আমি কুমিল্লা চলে গেলে কার খবর কোনে রাত। আমার এই ডাক্তারে বলছে যে আপনি যত অসুস্থ হন, আমি চিকিৎসার দায়িত্ব নিলাম, আপনার কোথায় নিতে পারিবে না। জেলার কইছে যে আপনি এখানে থাকেন, আমি অসুস্থ করলে চুপ করি থাক, মানে অসুস্থ হইলে তো আরে হেঁটে গেলে যাব, চুপ করি থাক। কি অসুস্থ, গোসল টোসল করি, লেফট সাইড করি, আনেন। তারা কি সহযোগিতা করছে। আর আজকে আমরা ফিরে খাই, আমাদের দল ক্ষমতা, আর ভাই বলে আরা মন্ত্রী, কন্দার মন্ত্রী, হ্যাঁ হেতেন কোন দেশের মন্ত্রী, হেতেনের এলাকাত আজকে হাঁস মাছ যুদ্ধ লাগিয়ে দিয়েছে, অস্ত্রের যন্ত্রণা নেই, হেতেন কি মন্ত্রী? হ্যাঁ, বক্তৃতা দিলে খালি নেতৃত্ব, হ্যাঁ থাকা যায়, নেতৃত্বে থাকা যায়, মন্ত্রী হওয়া যায়, আর কোনো গুণ থাকতো না, থাকতো না। শেখ হাসিনা আজকে দেশের কোথায় নিচ্ছে, কোথায় নিচ্ছে? তার যোগ্য নেতৃত্বের কারণে নিচ্ছে, যোগ্য নেতৃত্বের কারণে। দেখেন আজকে দুর্নীতিবাজেরা, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়া শুরু করছে শেখ হাসিনা, সব দুর্নীতিবাজ। এই যে আমাদের বেলায় হেতে বলে ওই আমার বিএনপি তুমি ভোটে খাই কি কইছি বুঝছেন, এতে এক্সটেনশন নেত্রী দেন ওবায়দুল কাদের সাহেব মেলা চেষ্টা করছে, কয় না এতে দুর্নীতিবাজ, নেত্রী দুর্নীতিবাজ ধরা শুরু করছে, দলের গুণ আগে ধরছে, আমলাগু ধরা শুরু করছে। হ্যাঁ ইয়া ভোটে খাইব বলে, এত নাম কিয়া, ও হাসপাতাল করে, আগে তো হিয়ান্তুন খাইছে, সচিবালয় সেতু মন্ত্রণালয় তুম খাইছে, সমনি হাসপাতাল করে, হিয়ানো খাইবার রাত করে, টুবা হিয়ানে কোনো চিকিৎসা আসেনি, চিকিৎসা আসেনি নোয়াখালী, হ্যাঁ প্রাথমিক চিকিৎসা অত দিতে পারে। এখানে বার করছে মানছে তুমি টেস্ট মেস করি, টাকা টুকা আরো খাইবার, হাতে আমেরিকাতে বাই আছে, আরেকটা আছে সবুজা, মন্ত্রীর বোর্ড কালেকশন করে, সবুজা হাতে গেছে, সবুজারে দায়িত্ব দিছে, সবুজা টাকা এই যে হাতে কিয়া এডিশনাল কিয়া চিফ ইঞ্জিনিয়ার না কিয়া সবুজা, হাতে তারেক জিয়ার জন্য টাকা পাঠায়, মন্ত্রীর বোর্ডে দে, সবাই দে। শুনেন তাহলে বলি, তারেক জিয়া হইল এখন পৃথিবীর মধ্যে যত বাংলা ভাষাভাষী আছে ব্যাকের মধ্যে বড় ধনী হলো কে? তারেক জিয়া। কেমনে? তারেক জিয়া কি হইসা চায়নি, টাকা চায়নি, কারণ তুমি সাদা চায়নি, চাউন লাগে না, দিয়ে হাটটোয়া দিয়ে বেল্লা, ওই যে যেগুলা বানাইছে ওগুলো রক্ষা করি বেল্লা, আঙ্গ দলের গুণে বেশি, আওয়ামী লীগের গুণে বেশি দিয়ে, তারপরে সব দল তো দে। আজকে তারেক জিয়া কি কইছি বুঝছেন? আমি আজকে নেত্রীর প্রতি আহ্বান জানাবো,
আপনি লাগাম টানি দিচ্ছেন দুর্নীতিবাজদের। একটা কাছে আমাদের রাজনৈতিক দ্বিতীয় শ্রেণীর নেতারা, বিশেষ করে বড় নেতারা ও হেতাকে হোলাহান্ডি করাইছে। বাতি যে কোনোদিন আওয়ামী লীগ অফিসে দেখছেন নি আপনারা? তোমার তো চিনেন নি, দেন কে দেন হেতে কি হনে বানার এগুনে চুল্লার মতো হোলা হেতে এলে বা দুকাতে সাকর। সবুজার ভাই আছে মন্ত্রী মন্ত্রণালয়ের, তারপরে বেলাচ্চার ভাই আছে। কে করা উচিত যে বিদেশ গমনে সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হইব, চোখ কান খোলা রাখতে হইব। আমাদের সরকারি আমলারা তো কিভাবে যায়, হেতাগো মা 2 মাস হবে বিদেশ, দেশে কাজ নাই, বিদেশে কি ট্রেনিং এর নামে বোকাস। আয় গেছি না, কি ট্রেনিং? বোকাস, খাওয়া দাওয়া ফুর্তি করো, দিনের বেলায় চুরি করো। ওই যে মন্তাজ জাগলা কয় যে শয়তান, শয়তানি, এটা একটা বিপ্লবী। ট্রেনিং এ যাইব যারা যা রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন আছে, বৈঠক টৈঠক আছে, সেগুলো যাইব। শেখ হাসিনা যায়, মন্ত্রীরা যায়, কিন্তু এই যে সরকারি কর্মচারীরা ম্যাক্সিমাম যায়, বড় বড় কিছু সরকারি কর্মচারী সরকারি কাজে যায়, এটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যা ধান্দা করার জন্য সেখানে যায়, তারা বাড়ি গাড়ি কিনে আর হোটেলে যায় আমনে নারী মদ এগুলা নিয়ে থাকে। যদি মিথ্যা কথা বলি যে আমি কয়েকটা দেশে গেছি, উন্নত দেশ, আমেরিকা, সিঙ্গাপুর, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিজ্ঞানে শুনিয়ে আইছি। সিঙ্গাপুরের লগদি দুবাই, এটা কি কয় দুবাই, সিঙ্গাপুরের লগদি এটা কিয়া, এগুলো কাছে দিয়ে আছে, সেগুলোর কত খোঁজ খবর পাইছি। এখন বিদেশ যাত্রা এটা লক্ষ্য রাখতে। ভোটের বিষয়ে বলি, ভোট বাংলাদেশের কোথায় কি না জানবার বিষয় না। আর এনে যে স্টাইলে ভোট করছি, ভোটে স্টাইলি, এটা কোনো ক্ষমতা দিয়া, কোনো কিছু দিয়া, অস্ত্র দিয়া কিছু কর্তৃত্ব, কিছু করার ক্ষমতা নাই। এখানে বেআইনি ইলেকশন হবে, নাহলে যুদ্ধ হবে, রাস্তায় মানুষ আরো দিব, ভোট দিলে। এটার ব্যবস্থা আমি করতেছি। আমি নির্বাচন কমিশনার সাদত সাহেবকে বলে দিছি, আপনার এলাকা ওবায়দুল কাদের সাহেব করতে পারে নোংরামি, কারণ ওবায়দুল কাদের সাহেবের লোক তো যে তারা বেশি দেয়া করে, জুইল্লার বাপ ও আঙ্গুল কয় যে হক খান সাহেবে কি কিছু বুঝছেন নি, মার্কা টিঙ্গা দিলেও জিতত না। কি মার্কা করলাম জিজ্ঞা এলাম হেঁটে ক নৌকা দানের শীষ, ক তো অন হাল্লা তো অন নাই, অন হইল যাই নাঙ্গল, হাল্লা তো দিবার সুযোগ নেই। এই 3 মার্কা দিল জুইল্লার বাপ জিতত না। কি কিছু বুঝছেন? ভোট এখানে নিরপেক্ষ নির্বাচন হবে। এটা যদি আমি বাঁচি থাকি, মরি গেলে দাবি রাখিয়েন না, নির্বাচন এখানে করি ছাড়ি দিব। ওরা তবু এসব অস্ত্রবাজি, অস্ত্রবাজি এগুলা বন্ধ। আজকে আর বেশি কিছু বলুম না, রেডি থাকেন। আপনাদের নেতাদেরও কোন রেডি হয়েছে পারল। কোম্পানিগঞ্জে যদি অস্ত্র উদ্ধার করে না হয়, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি প্রশাসন নিরপেক্ষ করা না হয়, যদি মিথ্যা মামলায় আমাদের কর্মীদেরকে যদি মুক্ত করা না হয়, যদি মিথ্যা মামলাগুলো থেকে আমাদের নিরীহ কর্মীদেরকে অব্যাহতি দেওয়া না হয়, সেক্ষেত্রে এমন এক পরিস্থিতি এখানে সৃষ্টি হবে, যেই পরিস্থিতির কারণে ওবায়দুল কাদের সাহেবকে হয়তোবা কোম্পানিগঞ্জের মাটি আর স্পর্শ করতে পারবে না।
আপনি যাই বলেন ঘরে ঘরে চাকরি দিবেন বলছেন, ঘরে 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 ন দেন, ভাড়া ভাড়া এলে দেন, ন দিলে শান্তি এই জন্য ডাকাতায় গিরবেন। আপনার সামসারা কত গিরি দেখবো মোটটা ওই 111-এর সময় দেখছি ম্যাকমেগুলা দেখলে এখন দেখবো এক গ্রহ দেখতো না। আপনার বউয়া দেখবো ইন্ডিয়া দেখছে একদিন খবর লইছেনি আপনার যে গাজীপুর জেলে আসিলেন করছি আয় আপনি বাইরে গেছেন ইয়াভাবে কি ব্যবহার করছেন। বঙ্গবন্ধু হাসপাতালে হিয়ানো স্মরণ আছে, আপনার বউ কি কি ব্যবহার করছে এখান দেখেন স্মরণ আছে। এখানে এক দিন কমু সারা সারিয়ে যাবেন, কেউ মনে কষ্ট লাগলে কিন্তু চলে যান গই। আয় সোজাসি দুঃখতা কবি আমি চাইছি, আমি আপোষ করি চাইছি, আমি কৌশলী কথাবার্তা বলছি, অনেক কিছু করছি, কিছুই পাইনি। দেখছি শান্ত থাকো, এই দুটা শব্দ এটা আমার মৃত্যু পর্যন্ত স্মরণ থাকবে। যাতে রে কই দেখছি শান্ত থাকো। ও আইদুল কাদের সাহেব বানানা তিনি খেল, হ্যাঁ কার লগে করে নাকি আমনে কম আমরা 71 সালে খিজির মিয়া বিলকি দিছি আর দাইছে, আমরা কি বিলকি বাজি আঙ্গরে ধোয়াতে দিব। আমরা দাইছেন যাই মাহমুদুর রহমান বেলায় সালতাল লইছেন, হিরেন পছন্দ করেন না, হিরেন পছন্দ করেন না। হ্যাঁ আমরা হেলোক নয় বাপেরে স্কুল কোন দেওয়া দিছে রাজাকার কই আপনি প্রতিবাদ করতে পারেন না। আপনি মুজিব বাহিনীর ফলন আসিলেন, আপনি হেলোক নয় কথা মুখ জোয়াইন না। এক সপ্তাহে বিজ্ঞান ঠিক করেন, নাহলে পরিণতি হইবে অত্যন্ত ভয়াবহ। মরিতে থাকেন অপবাদের বোঝালে মরতে হইব। সম্মান লেগেছেন না আপনার বউ যেন করে বাংলাদেশের 10 জন দুর্নীতিবাজিতে একজন দুর্নীতিবাজ আপনার স্ত্রী যদি প্রমাণ করতে না পারি হিজরত করুক। যা বলিব সত্য বলিব, সত্যের পক্ষে আসি, সত্য এগুলো ধোঁয়া দিলে কি বঙ্গবন্ধু করছে। যাদের আদর্শ নাই, নীতি নেই, যারা দুর্নীতিবাজ, যারা দেশকে ভালোবাসে না, তারা যদি প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় তাতে প্রতিষ্ঠান দুর্বল হয় না, প্রতিষ্ঠান শক্তিশালী হয়। হ্যাঁ এটা বঙ্গবন্ধু করছে, এদেরকে রাখি লাভ কি? এরা না থাকলে এদেরকে বাদ দিয়ে আয় পৌরসভার ভোট করছি না, কাস্টিং ভোটের ৭৭% পাইছি না, বাদুল্লা বাচ্চা এগুলো কোকা আসিল আল্লাহকে মেকে গেছি করছি আয় তো এগুলো বাদ দিয়ে বেলাইছে সারাবদ্দিন আল্লাহ পারি না, এগুলো বাদে ভোট করছি না। আমরা মানুষের কাজ করছি, মানুষের ফাঁসে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম বাজার প্রদক্ষিণ করি, করোনাকালীন সব আমি করছি, কেউ করে না, কোনো ফসার লোক করে না, আমি করছি আর টিএসএ করছি। আমরা দুজন নেতৃত্বে আসছিলাম, কে করছে? আঙ্গুল লোক হাঁটতেন না, ও ভাই দুর্গাদের সাপ ডাকা বই বই হাঁটতেন না। আপনার আদর্শ আঙ্গুল নেতারা কি আদর্শ খাইবে নাকি? আপনার জুয়েল্লা লং আইল্যান্ড বাই করিব আর আঙ্গুল নেতারা আদর্শ খাক, যে তারা রাতের আধারে আপনার জন্য স্লোগান দিছে, আপনি কত করুণ সুরে বলছেন, আহারে ওই এলাকার ছেলেরা আমার জন্য মিছিল করে, এদের ঋণ কি দিয়ে শোধ করব আমি জানি না। আমি কি ভুলে গেছি ওবায়দুল কাদের সাহেব? বৃষ্টি, ঝড়, গরম, সবকিছুর ভিতরে যারা আপনার ভোটের জন্য স্লোগান দিয়েছে তাদেরকে আজকে আপনি চিনেন? আপনি চিনেন ওদেরকে যারা আপনার চতুর্দিকে ঘুরঘুর করে সুবিধার জন্য?
আপনার মন্ত্রণালয়ের 2-1 ভালো থাকতে পারে, সবাইকে আমি চিনি। বাংলাদেশের শেখ হাসিনা কি করবে? এই যে শেখ হাসিনা তার পরিবারের লেখান টানি দিচ্ছে না, তারপরে শালারা কিছু কিছু আছে ক্যাসিনো মেসিনো এগেনের লগে জড়িত, ট্রান্সফার ধান্দা করে, চাকরির ধান্দা করে, চেষ্টা করে শেখ হাসিনা একবারে মন্ত্রী বানাইছেন, বানানো লাগাম টানি দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি তিঙ্গা লাগি না, আপনি থামা মাইলতে না, আপনি কি এর আপনি বাংলাদেশ আওয়ামী লীগের মহাসচিব শেখ হাসিনা বানাইছে, তিনটা বাগিনা হামালতে আন না, আপনি তদন্ত করে চান আপনার বাগিনারা কি হবে? শেখ হাসিনা পাচ্ছে, আর কেউ পাবে না নিজের আত্মীয় স্বজনদের সামাল দিতে। আত্মীয় স্বজন অন্যায় করব, আত্মীয় বাদুল কাদের সাহেব এখানে যখন বানতেছে, এই যে তাদের মার্কেট রাহাজার মার্কেট বানতেছে, তখন আপনি মোবাইল করি নিষেধ করছেন, করার পরে এসে তাদের বাসাতে এক ভাইয়া আছে আক্তরিয়ার হোলা, রেজাগার আক্তরিয়ার হোলা, হে ভাইয়া সহ লাড়ি নেবে আরিসে, তাদের চোখ দেখি, তাদের কার্যকলাপ দেখি, আরে আর্মি অফিসারে এটা কি? মেয়র সাহেব আপনি চুপ থাকেন। আমার পৌরসভার কর্মচারীরা যথেষ্ট আসিল, সেন্সিয়াল এখানে আপনার বলে করে হোলাই গুনে এই মঞ্জা যে কথা হেতে নিয়ে পুলিশের কাম কিয়া হেতে কিয়া আমি তো পৌরসভার মেয়র, তারপরেও বলছি আপনারা চলে যান, যে আপনার ইউনিয়নের দরকার নাই। আমি বলছি হেতে কিয়া, হেতে দিয়ে পুলিশ প্রটোকলে মিটিং হেতে কিয়া, হ্যাঁ আপনি করাইছেন, এটা আপনি দিচ্ছেন, আপনি কারে হারাইছেন, আর বা 3 বার আক্রমণ হয়েছে, দরিবেল্লা হেতেরা দরিবেল্লা গেছে অনার নাই একদিন, কারে ওই যেগুন 200 টাকা গাঞ্জাল্লা এগুলোর লগে আড়ে, 500 টাকা এগুলোর লগে আড়ে, এগুলো যাইতো আর যেগুন মূল দাগি খুনি, তারা দেখবেন থানাতে বসি ওসির লগে স্বামীমার লগে বসি মদ গায় একত্রে। আর ইয়ের মতো এই যে বাঘ মারা এই বাংলা ভাই আছে যে হেতে যেরকম অস্ত্র লই, হ্যাঁ ইয়ার ভিতরে ডিসির সামনে যাইতো, এসপির সামনে যাইতো, এটারা ইউনোর সামনে, ওসির সামনে, স্বামীমার সামনে অস্ত্র। অনেক সাংবাদিক আমারে বলছি আপনি এগুলা বন্ধ করতে পারেন না, আপনারা প্রশাসন এগুলা বন্ধ করতে পারেন না, তে এখন কত কাছে এই ঘটনা করিবেল্লা, এগুলার হিসাব আমার কাছে আছে। ডিসিরে দিছে একটা 10 লক্ষ টাকা, এই ঘটনা করিবেল্লা আমাদের উচ্ছেদ করিব, এখান থেকে উচ্ছেদ করি, এখানে অভ্যুত্থান ঘটাইব, এবং আর লং আইল্যান্ড ইয়েতে আমেরিকা গেলে মারিয়ে লেব। এই পরিকল্পনার সাথে ডিসি জড়িত, 10 লক্ষ টাকা খাইছে, এসপি জড়িত 10 লক্ষ টাকা খাইছে, স্বামীনা 5 লক্ষ টাকা খাইছে, কোম্পানিগঞ্জের বর্তমান নতুন ওসি তারও পর্যন্ত এসপির মাধ্যমে টাকা খাওয়াইছে, রায়চানি দিয়ে আছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ইউনো 5 লক্ষ টাকা, তারপরে এসিল্যান্ড 2 লক্ষ টাকা, ওসি তদন্ত 2 লক্ষ টাকা। এগুলা সব আমার কাছে খবর আছে, আমি কালকে সারাদিন এগুলা কালেকশন করছি। পরে একটা সুতা ধরি, একটা বেজাল বাজাই, আমি আসতে এমনি হাতি চলিয়ে আইছি। একটা ঘটনা ঘটাইতো আয়তো আমেরিকা যাইয়ে ব্যাগ রেডি, এটার মধ্যে আয় তুই একটা সুতা ধরি আইন হাতি চলিয়ে আইছি। তো পরিশেষে আসলে একটা কথা আমি সব জায়গাতে বলি, আর আপনারাও বিরক্ত হন, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, যদি পাথরে লিখো নাম পাথর খুঁড়ে যাবে,
যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম। কি জন্য? বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছে। সপরিবারে 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে সাম্রাজ্যবাদের এ দেশীয় অনুচর, সাম্রাজ্যবাদের এ দেশীয় কুত্তা মোস্তাকের নেতৃত্বে বাহিয়া তল্লাদেরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। রাজনীতি করত বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল ঘাতকেরা যখন তাকে হত্যা করতে এসেছিল, চিৎকার করে বলেছিল, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই। ঘাতকেরা সেই আকুতি শুনেনি, স্টেন গানের গুলিতে তার বুক জাজরা করে দিয়েছে, তার মাথা জাজরা করে দিয়েছে। তার মাথার মগজ এখনো 32 নম্বর বাড়িতে দেওয়ালের সাথে লেগে আছে। আজকে আপনাদেরকে বলবো, যদি রাজনৈতিক কারণে কোনো কারণে পছন্দ না করেন, শেখ হাসিনাকে হৃদয়ে রাখবেন না, আমাকে পছন্দ না করলে হৃদয়ে রাখবেন না, কিন্তু বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবেন, শেখ রাসেলকে হৃদয়ে রাখবেন। 1975 সালে 15 আগস্ট কালো রাত্রিতে যাদেরকে হত্যা করেছে তাদেরকে হৃদয়ে রাখবেন। না হলে বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। হে পিতা, তোমার রক্তের কাছে ঋণী জননী জন্মভূমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ।